প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন কিভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট করার জন্য এই সমস্ত সবুজ ঘাসগুলি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং ঘাসের সাথে কলা গাছ কীভাবে পুড়ে একাকার হয়ে গেছে। রেলওয়ে মন্ত্রণালয় এটি কি দৃষ্টিতে দেখবেন? পরিবেশ বিরোধী যেভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট করার ষড়যন্ত্র চলছে, কাজে ফাঁকি দিয়ে যেখানে ঘাসগুলি কাটার কথা, কেটে সেটে পরিষ্কার করার কথা, সেখানে শর্টকাট ওয়েতে আগুনে পুড়িয়ে এই গাছগুলির জীবন নষ্ট করার ব্যবস্থা করা হয়েছে। যাদের দরদ আছে, যাদের পরিবেশের প্রতি মায়া আছে, তারা নিঃসন্দেহে এই কাজকে ঘৃণার চোখে দেখবেন এবং এতে তারা কষ্ট অনুভব করবেন। রেলওয়ে উপদেষ্টা, রেলওয়ে সচিব সহ সংশ্লিষ্ট সকল দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি, এই সারা দেশে রেল লাইনের সাথে সংশ্লিষ্ট যত আগুনের সন্ত্রাস চলছে, আগুন দিয়ে যেভাবে এই গাছগাছালি বা ঘাস লতাপাতা পুড়িয়ে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন করছি এবং পরিবেশবাদী সংগঠন যেগুলি আছে সেগুলিরও দৃষ্টি আকর্ষণ করছি যে অবিলম্বে এটির একটি আইনগত ধারা থাকা দরকার, একটি শাস্তিমূলক ব্যবস্থা থাকা দরকার, যে কারণে যারা এই ধরনের অপরাধের সাথে জড়িত হবে, যেখানে ঘাস কাটার পরিবর্তে যেভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট করে এভাবে গাছ পুড়িয়ে দেওয়া হবে, সজীব সবুজ যে গাছ আমাদের অক্সিজেন দেয়, যে গাছ আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে পরিবেশের ভারসাম্য তৈরি করে, আমাদের নাইট্রোজেনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ রাখে, সেই গাছের প্রতি এই যে অবিচার, এটি শাস্তিমূলক ব্যবস্থা কিনা এ ব্যাপারে পরিবেশবাদী সংগঠন, পরিবেশ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট বন পরিবেশ মন্ত্রণালয় বিষয়টি ভাববেন কিনা, ভাবা দরকার কিনা, এর বিরুদ্ধে আইনি মোকাবেলার মাধ্যমে, আইনের মাধ্যমে এই সমস্ত অপরাধকে ঘৃণ্য অপরাধ বিবেচনা করে শাস্তিমূলক ব্যবস্থা প্রণয়ন করা দরকার কিনা দেশ, জাতি, জনগণ সবার কাছে এই প্রশ্নটি রাখছি। এই ভিডিওটি করা হচ্ছে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকাধীন হাসারা এলাকা থেকে। হাসারা এলাকায় বিস্তীর্ণ এলাকা জুড়ে এরকম মাইলের পর মাইল আগুন দিয়ে এভাবেই গাছ পুড়িয়ে দেওয়া হয়েছে, যেন এই রেল লাইনের পাশে আসলে কোনো যুদ্ধ ঘটনা ঘটেছে। যুদ্ধং পরিবেশ তৈরি করা হয়েছে এভাবে গাছ পোড়ানোর মাধ্যমে, পরিবেশের ভারসাম্য নষ্ট করার মাধ্যমে, জীববৈচিত্র্যকে হুমকির দিকে ঠেলে দেওয়া হচ্ছে।